এই ব্যবসা যারা করতেছে তারা যদি এই চিন্তা করে ব্যবসা করে যে আমি আমার রাসূলের সুন্নত আদায়ার্থে ব্যবসা করব, আমার ব্যবসা যেই পদ্ধতিতে করলে ইসলাম সমর্থন করে আমি ওইভাবে করব, ব্যবসাতে আমি অধিক মুনাফা, তারপরে গোদামজাত করে মানুষকে ঠকিয়ে ওজনে কম দিয়ে বেজাল দিয়ে বলবো একটা কাজে আরেকটা, এরকম ব্যবসা করব না, হালাল পন্থায় ব্যবসা করব, তাহলে প্রত্যেকটা ব্যবসায়ীর জন্য আল্লাহর হাবিবের পক্ষ থেকে কি শুভ সংবাদ। আল্লাহর নবী বলেন, আত-তাজিরু সুদুকুল আমিন মান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। বড় করে বলি সুবহানাল্লাহ। সত্যিকারের আমানতদার নেককার ব্যবসায়ী যারা, তাদের হাসন নাসর হবে নবী যারা, সিদ্দিক যারা, শহীদ যারা, আল্লাহর ওলি যারা, তাদের সাথে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে আমার ডানে বামে সামনে অনেক ভাই আছেন যারা ব্যবসা করে, ভাই হাদিসটাকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? এই জন্য আগের যত বড় বড় আলেম ছিল, পীর বুজুর্গ ছিল, মাযহাবের ইমাম ছিল, তাদের অধিকাংশ ব্যবসায়ী ছিল, কারণ তারা রাসূলের সুন্নতের উপরে আমল দিয়েছে এবং আমানতদারিতার সাথে সেই ব্যবসা পরিচালনা করেছে, যার কারণে তারা রাসূলুল্লাহর সেই হাদিসকে প্রাধান্য দিয়েছে। যদি তারা আল্লাহ যদি তাদেরকে কবুল করে, তাদের হাসন নাসর নবী ওলিদের সাথে হবে। সুবহানাল্লাহ বলবেন না? আর যদি আপনি মনে করেন ব্যবসা করব 25-30 বছরে বড় লোক হইব, ওই সময় নাই, 2-4-5 বছরে যা পারি করে ফেলবো, ওজনে কম, পণ্যে ভেজাল, তারপরে সিন্ডিকেট ব্যবসা এখন সবচেয়ে বেশি মারাত্মক, যেটা 4-5 জনে মিল্লা গোটা বাংলাদেশের সব ব্যবসা আমরাই করব, আমরা 10 টাকার জিনিস 500 টাকা নিব। যেমনটা আমরা বাংলাদেশে 30-40 টাকার পেঁয়াজ 250-300 টাকাও খেয়েছি, হ্যাঁ, 50-60 টাকার কাঁচামরিচ 1200 টাকা দিয়েও আমরা খাইছি। আবার দেখা গেছে পেঁয়াজ কর্ণফুলী নদীর মধ্যে বাসমান ফেলে দিচ্ছি, মরিচ সিটি গেটের আগে কভার ভ্যান থেকে খুলে পচায়া নদীতে ফেলে দিচ্ছি। তাইলে কারা করলো? নিশ্চয়ই তারাও কোনো না কোনো ব্যবসায়ী। তবে তাদেরকে আমি বলবো অসাধু ব্যবসায়ী, অসৎ ব্যবসায়ী। অসৎ ব্যবসায়ী হইলে কখনো আল্লাহর হাবিবের সাথে জান্নাতে যাওয়ার কোনো সুযোগ, আর একটু জোরে বলুন না, কোনো সুযোগ। তাহলে আপনাকে আমাকে সৎ ব্যবসায়ী হতে হবে। ফটকাবাজি গোদামজাত করে 40 দিনের বেশি যদি কোনো পণ্য কোনো ব্যবসায়ী আটকায় রাখে, উদ্দেশ্য যদি হয় মানুষকে দুর্ভোগ সৃষ্টি করা, আল্লাহর হাবিব বলে আল্লাহর জিম্মাদারিতে বান্দা হিসেবে আল্লাহর কাছে তার কোনো দায়িত্ব থাকে না। ওই অবস্থায় সে মারা গেলে সে ইমানদার হয়ে মরারও কোনো সুযোগ থাকে না। এই জন্য কর্তা প্রসঙ্গে আসছে, ব্যবসায়ী বাইরে এখানে আছেন, আপনাদেরকে মেসেজটা দিয়ে দিলাম। এই ব্যবসাটাকে কেন্দ্র করে আপনি আল্লাহর নবীর বন্ধু হতে পারেন, নবীর সাথে জান্নাতে যেতে পারেন। এটা কি মামুলি ব্যাপার, সোজা ব্যাপার? মোটেই না। আপনার জন্য বিশেষ মেহেরবান আল্লাহর পক্ষ থেকে। সুবহানাল্লাহ বলবেন না? কারণ অনেকে চাইলেও ব্যবসা করতে পারে না, আপনি সেই সুযোগ পেয়েছেন, আপনার কাছে সেই সুযোগ আছে, আপনি শুধু সুন্নত তরিকা মোতাবেক করলেই হবে। আল্লাহ যেন ভাইদেরকে রাসূলুল্লাহর হাদিসের উপরে আমল দিয়ে ব্যবসা করার তৌফিক দান করে।